একই মালিকানায় একাধিক এয়ারলাইন্স। বিশ্বের আকাশপথে এটি নতুন কোনো ব্যবসায়িক কৌশল নয়, বরং বড় এয়ারলাইন্স গ্রুপগুলো দীর্ঘদিন ধরেই ভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে ভিন্ন শ্রেণীর যাত্রী ও বাজারকে লক্ষ্য করে একাধিক বিমান সংস্থা পরিচালনা করে আসছে। বাংলাদেশের আকাশেও এখন সেই মডেলেরই একটি সংস্করণ তৈরি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স ও এয়ার অ্যাস্ট্রাকে ঘিরে। তবে এটাকে শুধু দুটি আলাদা এয়ারলাইন্সের গল্প হিসেবে দেখলে পুরো চিত্রটি পাওয়া যাবে না, বরং এর পেছনে রয়েছে ইউএস বাংলা গ্রুপের এভিয়েশন ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 2014 সালে মাত্র দুটি উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করা ইউএস বাংলা এয়ারলাইন্স গত এক যুগে দেশের বেসরকারি এভিয়েশন বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে রয়েছে 25টি উড়োজাহাজ। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং আগামী বছরে নতুন আরও 21টি উড়োজাহাজ যুক্ত করার বড় পরিকল্পনাও রয়েছে এয়ারলাইন্সটির। আর এই সম্প্রসারণের পাশাপাশি তৈরি হয়েছে দ্বিতীয় ব্র্যান্ড এয়ার অ্যাস্ট্রা। প্রশ্ন হলো, বাংলাদেশের মতো ছোট দেশে একটি সফল এয়ারলাইন্স থাকার পর একই গ্রুপের অধীনে আরেকটি এয়ারলাইন্স কেন? উত্তরটি লুকিয়ে আছে এভিয়েশন ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কৌশলে। কারণ সব যাত্রীর চাহিদা এক নয়। কারো কাছে গুরুত্বপূর্ণ প্রিমিয়াম সেবা, আরাম ও অতিরিক্ত সুবিধা, আবার বড় একটি অংশের যাত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাশ্রয়ী ভাড়া। ফলে একই ব্র্যান্ড দিয়ে বাজারের সব শ্রেণীর যাত্রীকে টার্গেট করার পরিবর্তে আলাদা ব্র্যান্ডের মাধ্যমে আলাদা যাত্রী ধরাই বড় এয়ারলাইন্স গ্রুপগুলোর পরীক্ষিত কৌশল, যার অন্যতম সফল উদাহরণ সিঙ্গাপুর এয়ারলাইন্স গ্রুপ। তাদের অধীনে সিঙ্গাপুর এয়ারলাইন্সের পাশাপাশি রয়েছে স্কুট নামের আরেকটি এয়ারলাইন্স। একটি ব্র্যান্ড মনোযোগ দেয় প্রিমিয়াম ও পূর্ণাঙ্গ সেবার দিকে, অন্যটি অপেক্ষাকৃত কম খরচের যাত্রীদের লক্ষ্য করে। একই মডেল দেখা যায় লুফথানাসা গ্রুপের ক্ষেত্রেও। তাদের অধীনে এক বা দুটো নয়, 11টি যাত্রীবাহী এয়ারলাইন্স আছে, যেগুলো মূলত নেটওয়ার্ক এবং পয়েন্ট টু পয়েন্ট মডেলে পরিচালিত হয়।